বরিশাল ৬-এর বিএনপির বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান সমবেদনা জানাতে গেছেন পরাজিত জামায়াত প্রার্থী মাহমুদুন নবীকে। সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। একটু আমরা তাজনুরের কাছে যেতে চাই। তাজনুর, কি বলছেন বিজয়ী প্রার্থীরা, আর সেখানে এখন কি পরিস্থিতি, ভোটার সমর্থকরা কি বলছেন, জানাবেন সবশেষ। একটা খুব চমকপ্রদ ঘটনা। সাধারণত আমরা যেমনটি দেখি আসলে যে যিনি বিজয়ী হন তাকে শুভেচ্ছা জানাতে যাওয়া হয়, কিন্তু এই দফায় ঘটেছে ঠিক তার বিপরীত এবং ব্যতিক্রম একটি ঘটনা। সেই ঘটনাতেই আমরা সরাসরি সাক্ষী হচ্ছে। বরিশাল ৬ আসনে সেই ঘটনাটি ঘটছে ঠিক আমার পাশেই, যেখানে এই মুহূর্তে বিএনপির বিজয়ী প্রার্থী অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি এই আসন থেকে গতকালকের নির্বাচনে যিনি জয়ী হয়েছেন আবুল হোসেন খান, তিনি এসেছেন স্থানীয় যিনি জামাতের প্রার্থী ছিলেন বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে মাওলানা মাহমুদুন নবী তালুকদার, তার সঙ্গে সাক্ষাৎ করতে, এক ধরনের শুভেচ্ছা বিনিময় করতে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এবং তারা বেশ পাশাপাশি এই মুহূর্তে অবস্থান করছেন, এই মুহূর্তে কথা বলছেন। যদিও মাহমুদুন নবী তালুকদার তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে বলছেন, এই যে রাজনৈতিক সহাবস্থান, একই সঙ্গে একটা চমৎকার উদাহরণ তৈরি করা, বিশেষ করে বাকেরগঞ্জ এলাকায়, এবং যে কথাটি তাদের বক্তব্যের মাধ্যমে আসছে সেটি হচ্ছে একটা সহাবস্থানের রাজনীতি, একটা নতুন রকমের একটা কালচার কিংবা এক ধরনের সংস্কৃতি তৈরি করা যে দরকার, সেই প্রয়োজনীয়তার কথা সেটি বিজয়ী প্রার্থী যেমন বলছিলেন, ঠিক তেমনি ভাবে যিনি জামাতের প্রার্থী, যিনি গতকালকের নির্বাচনে যিনি পরাজিত হয়েছেন, সেই কথাগুলোই তারা আসলে পরস্পর আলোচনা করছেন, পরস্পর তারা বলছেন। এবং এখানে স্থানীয় জামাতের নেতাকর্মীরা রয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা জুমার নামাজের পর এই আয়োজনটি মূলত তারা করছেন এবং সেখানে তারা নিজেদের মধ্যে মত বিনিময় করছেন। একই সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময়ের যে ব্যাপারটি, সেই আয়োজনটিও রয়েছে। আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানবো যে এই যে একটা নতুন উদ্যমে একটা নতুন রকমের সংস্কৃতি শুরু করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ব্যাপারে তাদের যে অভিমত, সেগুলো আমরা নিশ্চয়ই জানবো। সোহাগ। তাজনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে নির্বাচন পরবর্তী যশোরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, যশোরের ভোটের ফলাফল কেমন দেখছেন, সেখানকার ভোটাররা কি বলছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপি, তাদের যে জোট বা তাদের দল, এটি সারা দেশে ভালো করলেও খুলনা বিভাগে মূলত এই দলের ব্যাপক বিপর্যয় হয়েছে এবং সেটি ভোটের ফলাফল স্পষ্ট। কারণ আমরা যদি দেখি যে এখানে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপির, তারা পাশ করতে পারেননি। সেখানে যদি আমরা বলি যশোরে 6টি আসনের মধ্যে 5টিতেই জামাত প্রার্থীরা জিতেছেন এবং শুধুমাত্র যশোর সদর যেটি রয়েছে সেই সদর আসনের বিএনপির সময়ের খুব প্রভাবশালী নেতা তরিকুল ইসলামের ছেলে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম জয়লাভ করেছেন। পাশাপাশি মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা, এই 3টি জেলার যে 8টি আসন, সেই 8টি আসনের মধ্যে 8টিতে জামাত জিতেছে। পাশাপাশি খুলনা সদরের বিএনপির প্রভাবশালী প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি পরাজিত হয়েছেন জামাত প্রার্থীর কাছে। পাশাপাশি আমরা যদি দেখি যে কুষ্টিয়া 4টি আসনের মধ্যে 1টি আসন শুধুমাত্র বিএনপি পেয়েছে, 3টিতে জামাত জিতেছে। ঝিনাইদহের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ঝিনাইদহেও 4টি আসনের মধ্যে 2টিতে জামাত জিতেছে, 1টিতে স্বতন্ত্র এবং 1টিতে বিএনপি জিতেছে। নড়াইলে 2টি আসনের মধ্যে 1টি আসনে জামাত জয়লাভ করেছে। পাশাপাশি বাগেরহাটেও 2টি আসন জামাত পেয়েছে। তো সব মিলিয়ে আসলে এই অঞ্চলটিতে বিএনপির যে পরাজয়, সেটি মূলত বা বিপর্যয়, সেটি নিয়েই আসলে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে ভোটার এবং প্রার্থী, দুপক্ষই চুলচেরা বিশ্লেষণ করছেন আসলে কোথায় ঘাটতি ছিল, কীভাবে সেটি কাটিয়ে ওঠা যায়। আমরা অবশ্য যে যশোরে যেখানে সকাল থেকে আছে, এখানে কোনো প্রার্থী যারা বিজয়ী হয়েছেন বা পরাজিত হয়েছেন, কেউ আসলে তেমন কোনো কার্যকলাপে অংশ নেননি। তারা বাসাতেই অবস্থান করছেন এবং হয়তো যারা বিজয়ী হয়েছেন তারা তাদের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি যারা পরাজিত হয়েছেন তারা তাদের পরাজয় হিসাব নিকাশগুলো করছেন। তো সব মিলিয়ে আসলে ভবিষ্যতে বিএনপি সরকার যখন দেশ পরিচালনা করা শুরু করবে, তখন কিভাবে এই অঞ্চলে তাদের যে অবস্থান সেটি আবার ফিরিয়ে আনা যায়, অথবা এই অঞ্চলের উন্নয়নে কীভাবে কাজ করা যায়, যেহেতু অধিকাংশ আসনে তারা পরাজিত হয়েছেন, সুতরাং যারা জয়ী হয়েছেন তাদের সঙ্গে মিলে কীভাবে একসাথে এই অঞ্চলটিকে আরও সমৃদ্ধশালী করা যায়, সেটি নিয়েই ইতিমধ্যে চিন্তাভাবনা করছেন এই অঞ্চলের সাধারণ মানুষ, ভোটার এবং যারা প্রার্থী, জয়ী এবং পরাজিত সবাই। একেবারেই সবশেষ আপডেট জানাচ্ছিলেন রিয়াজ রায়হান, ধন্যবাদ আপনাকে।